রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, বাসি সমস্ত কাজ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন ছেলের জন্য টিফিন বানিয়ে নিয়েছি, রুটি আর আলু ভাজা। ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো, আর এদিকে আমার জন্য, আমার বড়ো ছেলের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি একটুকু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ছেলে অনেক আগে স্কুলে চলে গেছে, একটু বসেছিলাম, ভিডিও আপলোড করলাম। এখন ব্রেকফাস্ট করবো, রুটি আর ভাজা হচ্ছে কালকে। আজকের আলু ভাজাটা দিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি, বড় ছেলেকে খেতে। আর কালকে সবজি দিয়ে আমি রুটিটা খেয়ে নেব। ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ব্রেকফাস্ট করার পর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কালকে বেডশিট, বালিশের কভার সব ধুয়ে দিয়েছিলাম, তো আর বিছানো হয়নি। তো আজকে ভালো করে বিছনাটা ঝেড়ে উড়ে বিছনাটা উঠিয়ে নেব। তো এখানে আমি বিছনাটা উঠিয়ে নিই। বিছানা উঠিয়ে তারপর আমি সবজি কাটতে বসে গেলাম। সবজি কেটে তারপর অন্য আর কাজ করব। সবজিটা কেটে এখানে ভাত করলা কাটছি, পুর বানাবো। ভাত করলা কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে আমি ঘরগুলো গুছিয়ে নেব। অনেক দিন ধরে ভাবছিলাম কাপড়ের একটা আমি গুছাতে পারছিলাম না, তাই আজকে ভেবেছি রান্নাটা দেরি হোক কোনো ব্যাপার না, আজকে আমি এই জায়গাটা গুছাবোই, যেরকম করে হোক গুছাবো। তো 2-3টা 3:30টার আগে ছেলেরা খায়ই না, স্কুল থেকে আসে, একজন স্কুল করে টিউশন পড়ে আসবে, দেরি আছে। তাই ভাবলাম আগে এই জায়গাটা গুছিয়ে নিই, তারপর রান্নাটা করব। তো গুছাতে গুছাতে আমার শরীরটা অনেকই খারাপ, হঠাৎ করে খারাপ লাগছিল। আবারও সেই পিঠ ব্যথা শুরু হয়ে গেছে। তাই একদম সিম্পল রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়েছিলাম। আর ছেলেদের উপরের দুটো রেখেই আমি গুছিয়েছি, কাপড় গুছিয়েছি। আর নিচের একটা আর আমি গুছাতে পারিনি, কারণ শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তারপর সন্ধ্যার পরে একটু যখন ভালো লেগেছে তখন আবার নিচের দুটো গুছিয়েছিলাম। তো ওইগুলোর একটা মাঝে মধ্যে মুছতে হয়, নাহলে পুরো ধুলো জমে যায়, সাইডে ধুলো জমে যায়, তো ভালো লাগে না দেখতে। তো এগুলো জায়গা কোনাকানিগুলো আমি এরকম আঙ্গুল দিয়ে কাপড়টা দিয়ে ধুলোগুলো মুছে নিচ্ছি। মুছে কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেবো।
আমার কাপড়গুলো গুছানো হয়ে গেছে, উপরে দুটা রেখেই গুছিয়েছি। একটা ছোট ছেলের কাপড় আর একটা বড় ছেলের কাপড় রেখেছি, আর নিচেরটাতে আমার আছে, এটা পরে করব। এখানে পুর বানানোর প্রিপারেশন করে নিয়েছি, এখানে পুরটা হয়েও গেছে। তারপর ভাত বেড়ে নিলাম, শসা, লেবু, মিষ্টি কুমড়ো ভাজা, পুর আর ডাল দিয়ে খেয়ে নেব। একদম সিম্পল সাদামাটা রান্না, আর রাত্রেবেলা যা করার আবার পরে রান্না করব। তো এখানে খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দুপুরবেলা তো শরীরটা খুবই খারাপ লাগছিল, পেট আর পিঠ পুরো ব্যথা করে, জানি না গ্যাসের থেকেই হয় নাকি। তো সিম্পল রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে এখন স্কুল থেকে এসলো ছেলে, তখন 2 ছেলেকে খাওয়া দিলাম, খেয়েছে ওরা। তো এখন রাত্রের জন্য রান্না করে রাখছি, রান্না করে রেখে দিয়ে আবার যদি রাত্রেবেলা শরীরটা খারাপ লাগে রান্না করতে পারবো না, তাই এখনই রান্না করে নিচ্ছি। রান্না করে শরীরটা যদি ভালো লাগে তাহলে ভাবছি একটু ছেলেদেরকে আমের বড়া বানিয়ে দেব। আমের বড়া, কলার বড়া ওরা খেতে ভালোবাসে, তো এইবার আর ওদেরকে বানিয়ে দেওয়া হয়নি, তো ভাবছি বানিয়ে দেব। এখন কাঁকরোল আলু ভাজছি, এটা তরকারি করব। এখানে আমের বড়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি, এখন আমের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করে থাকলে, আমার ভিডিওটা অল্প ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে। এরকম হয়েছে, মিষ্টি হয়েছে। চিনি ঠিক আছে, মিষ্টি।